তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও। গল্পটির নাম অটল বিশ্বাস। এক ক্লান্তিকর দিনে এক মৎস্যজীবী ও তার সঙ্গী নদীর ধারে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন, কিন্তু একটা মাছও জালে পড়ছিল না। সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাদের রাতের খাবারের আশা ক্ষীণ হয়ে আসছিল। হঠাৎ মৎস্যজীবীর ছিপ কেঁপে উঠল। তিনি দ্রুত টেনে তুললেন। একটা বড় মাছ ধরা পড়েছে। আনন্দে উজ্জ্বল হলো তার মুখ, কারণ মাছটা দুজনের জন্য যথেষ্ট ছিল। সন্ধ্যা নামলে তারা মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। তখন তিনি দেখলেন এক দরিদ্র ব্যক্তি আবর্জনা স্তূপে খাবার খুঁজছে। মৎস্যজীবী থেমে তাকে ডাকলেন, ভাই, কেন এখানে খাবার খুঁজছেন? লোকটা লজ্জিত মুখে বলল, আজ কাজে যেতে পারিনি, ঘরে কিছু নেই, আমার ছোট মেয়েটা সারাদিন অভুক্ত, বাধ্য হয়েই এখানে এসেছি। মৎস্যজীবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিজের কষ্টার্জিত মাছের দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং সেটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, এটা নিয়ে যান, আপনার মেয়েকে খাওয়ান। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন। লোকটা বিস্ময়ে তাকিয়ে রইল, চোখ আনন্দাশ্রুতে ভরে উঠল। কৃতজ্ঞতায় সে মৎস্যজীবীকে ধন্যবাদ জানালো ও প্রার্থনা করল যেন ঈশ্বর তাকে আরও দান করেন। কিন্তু মৎস্যজীবীর সঙ্গী বিরক্ত হয়ে বলল, আমরা সারা দিন অপেক্ষা করে এই মাছ ধরলাম, আর তুমি এক অপরিচিতকে দিয়ে দিলে, এখন আমরা না খেয়েই ফিরছি। মৎস্যজীবী শান্তভাবে বললেন, আমি জানি আমি কি করেছি। কাউকে সাহায্য করতে হলে চেনা লাগে না, নিঃস্বার্থ ভালো কাজ করাই মানবতা। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের নিরাশ করবেন না, কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে কষ্ট দিইনি। তার সঙ্গী বিদ্রূপ করে বলল, তোমার এই বিশ্বাস যদি আমাদের পেট ভরাতে পারে তাহলে দেখব। তারা বাড়ি পৌঁছলো। কিছুক্ষণ পর দরজায় কড়া পড়ল। মৎস্যজীবী দরজা খুলে অবাক হয়ে গেলেন। দরজায় সেই দরিদ্র ব্যক্তি, এবার ভিন্ন রূপে, সুন্দর পোশাক পরা, হাতে সুখাদ্য খাবার ও কিছু অর্থ। লোকটা হাসি মুখে বলল, আপনি অবাক হচ্ছেন, তাই না? আমি ততটা গরিব ছিলাম না, এমন মানুষ খুঁজছিলাম যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। আপনার মধ্যে দয়া ও উদারতা দেখেছি, এটা আপনার প্রতিদান। কাল থেকে আপনি আমার সঙ্গে কাজ করবেন, আপনি সত্যিই যোগ্য। মৎস্যজীবীর সঙ্গী হতবাক হয়ে তাকালো, তারপর বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা শুধু না খেয়ে থাকছি না, বরং কাজও পেয়ে গেছি। কিন্তু তুমি এত নিশ্চিত ছিলে কীভাবে? মৎস্যজীবী হাসলেন ও বললেন, আমি ভবিষ্যৎ জানি না, তবে জানি ঈশ্বরের উপর ভরসা করলে তিনি নিরাশ করেন না। যখন বিনিময়ের আশায় নয়, মন থেকে সাহায্য করো, ঈশ্বর এমন দরজা খুলে দেন যা কল্পনাও করতে পারো না। তার সঙ্গী মাথা নত করে বলল, আজ আমি এক মহান শিক্ষা পেলাম, এখন থেকে আর কখনো সাহায্য করতে দ্বিধা করব না। ঈশ্বরের কৃপায় আমি এই উপলব্ধির পথে এসেছি। গল্পের শিক্ষা হলো, ঈশ্বরের উপর ভরসা করাই প্রকৃত মুক্তির পথ। তুমি যখন একজন অভাবীকে সাহায্য করো, ঈশ্বর তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত রাখেন। তাই তার উপর আস্থা রাখো, তিনি তাঁর বিশ্বাসীদের কখনো হতাশ করেন না।